গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার। স্নানটা সেরে নিলাম, ও অফিসও বেরিয়ে গেছে। স্নান সেরে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। আর কুরিয়ারটা আসার পর যেন দুজনের কাজ আরও বেশি বেড়ে গেছে। এতদিনই মনে হয় যেন ভালো ছিলাম। তো কালকে রাতে তো অনেক কাজ কমপ্লিট করেছি। এই যে এই স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেছে। আমি স্নান করার আগে এই যতগুলো কৌটো ছিল সব কৌটোগুলো ভালো করে ধুয়ে উবুড় করে রাখলাম। মানে আমি ব্যাঙ্গালোরে 1.5 বছর মতো ছিলাম। 1.5 বছরে আমার এতগুলো কৌটো। আরও বছর থাকলে আর কতগুলো যে কৌটো করতাম কে জানে। আরও কৌটো ছিল, অনেক ক্যান্সেল করেছি, নিয়ে আসিনি। আর এগুলো তো আগের দিনই ধুয়ে রেখেছিলাম, ওই জন্য এর মধ্যে মশলাগুলো সব ফুল করলাম। আর এখানে ছাতু রেখে দিলাম এই কৌটোয়। আর এগুলো তো সব ধোয়া ছিল, তাই চাল রেখে দিলাম, 2 রকমের চাল। এখানে হচ্ছে সোয়াবিন আর ওটা হচ্ছে মুড়ি। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এগুলো হচ্ছে ঠাকুরেরই ফুল মালা আর কি। ব্যাঙ্গালোরে থাকাকালীন আমি ওখান থেকেই কিনেছিলাম। তো এগুলো ভাবছি ধুয়ে দেবো, না ধুয়ে তো আর ইউজ করা যাবে না। আর ঠাকুরের এই জায়গাটা পুরো ঠাকুরের সব জিনিসপত্র রেখেছি। আর এখানে রেখেছি হচ্ছে বাসনগুলো। এই কটা বাসন আমি তো শুধু জন্মাষ্টমীটাই করি আর কি। তো জন্মাষ্টমী করার জন্য এই বাসন হাতা টাতা সব ভেতরেই আছে। তো এই কাজগুলো সারলাম। এগুলো এখন ধুয়ে মেলে দেব। এখন এই সময় 1টা মতো বাজে। কালকে ভাত ছিল আর আলু ভাজা করেছিলাম, ওটা তো ছিলই। তো একটা ডিম ফাটিয়ে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ আর ম্যাজিক মশলা দিয়ে ওই ভাত ভাজা টাইপের করে নিলাম। ভাতটা একটু ঝুরঝুরে হলে ভালো হতো। ভাতটা যেহেতু আগের দিন একটু গলে গেছিলো, তাই একটু এরকম হলো। যাই হোক, আমি আমার মতো তো একা খাবো, হয়ে যাবে এটাই। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটা ফলও খেয়ে নিয়েছিলাম। এবার আমি এই মশলাপাতিগুলো সব ঢেলে নেব, যেগুলো প্যাকেট ছিল। আর কৌটোগুলো ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু ভালো করে কাপড় দিয়েও মুছিয়ে নিয়েছিলাম ভেতরটা, যেহেতু ভেতরের জলটা তো খুব একটা তাড়াতাড়ি শুকোতে চায় না। তো এবার সব কিছু সুন্দর করে ঢেলে নেব। এখন হচ্ছে সময় 5:45 মতো বাজে, রাতের রান্নাটা করব, তাই অনেকগুলো কাজ করলাম। এই ডিম আনতে গিয়ে না এই 4টে ডিম ফেটে গেছিলো। তো এই 4টে ডিমের আজকে দুটো করে অমলেট করে নেব। তো অমলেট করে ঝোল করব, ওই জন্য মশলাটা পেস্ট করব। আর এটা হচ্ছে ডিমটা যে অমলেট করব, ওই জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আলু দেব। এদিকে হাঁড়িতে হচ্ছে চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা একদম নতুন ছিল, এটা আমার ওখান থেকেই আনা হয়েছে। এটা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই মশলাদানিগুলো কিন্তু একটু একটু করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এই কৌটোগুলো এখনও রাখার মতো কিছু নেই, যখন হবে আবার ভরবো। আমরা আপাতত যে ফ্ল্যাটটাই থাকছি পুনেতে রেন্টে, তো সব কিছু ভালো ফ্ল্যাটটা, রুম থেকে শুরু করে পাশাপাশি বাজার সব কিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। প্লাস হচ্ছে কাছেই মেট্রো স্টেশন, কাছেই এয়ারপোর্ট, আর কিছুটা গেলে রেল স্টেশনও কাছে। তো কোনো কিছুই অসুবিধা হয়নি। শুধু রুমটার মধ্যে একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে মডিউলার কিচেনটা নেই। তাই জন্য কৌটোগুলো এখন ওরকমভাবে আছে, কিন্তু আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি আর কি, ওগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য। তো আসতে টাইম লাগছে বলে আমি তাও যতটা পাচ্ছি ওখানে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এই রান্নাটা আমি করছিলাম, তখন হঠাৎ দেখি আজকেও 4:30টায় বাড়ি চলে এসেছে। তো আমাকে তো কিছু জানাইও নি, তাই জন্য ব্যাস এখন তো আমাকে আর রান্না করতেও দেবে না, বলে আমিই সব করব, তুমি শুধু একটু বলে বলে দাও। যেহেতু এই রান্নাটাও প্রথম করছে, তাই আমি বলে বলে দিলাম। তো এদিকে রান্নাটা হচ্ছে। আর এখন ওই সময় রাত 9টা মতো বাজে। আমি আর ও গেলাম, প্রথমে গেছিলাম ডিমার্টে, তারপরে চলে এলাম হচ্ছে মাছ কিনতে। আজকে একটা রুই মাছ কেনার ইচ্ছা আছে। এই মাছের দোকানটা আমাদের বাড়ি থেকে ঠিক 5 মিনিট দূরত্বে। তো সব থেকে যেটা আমার বেশি ভালো লাগলো এখানে, যে মাছগুলো কোনো বরফে নেই, বেশ ফ্রেশ মাছগুলো, প্রতিদিন সকালে টাটকা আর কি নিয়ে আসে, তাই বললো আর কি। আর এবার হচ্ছে ওখান থেকে আমরা ওই রুই মাছটাই নিয়ে নিলাম। তো রুই মাছটার ওজন ছিল 1 কেজি 250 মতো, কিন্তু এই যে এতটা ডিম পেয়েছি রুই মাছের ভেতরে। তো আমি তো ডিম ভালোই বাসি মাছের, কিন্তু বুবান ইলিশ মাছের ডিম ছাড়া বা তেল ছাড়া কোনো মাছের তেল ডিম পছন্দ করে না বা খায়ও না। তো এতটা ডিম আমাকে খেলে আর দেখতে হবে না। তো ফ্রিজে তো আপাতত রেখে দিলাম, যতটা পারবো খাবো, আপাতত না হলে পরে ফেলে দেবো।
মাছগুলো ভালো করে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো। মাছের পিসগুলো আমাদের ঠিক পছন্দ হয়নি, একটু বড় বড় হলে ভালো হতো, একটু বেশিই ছোট করে ফেলেছে, পেটিগুলোকে তো দেখাই যাচ্ছে না। আর এদিকে এটা একটু বসিয়ে দিলাম ঝোলটা আরেকটু মারবো বলে। আর মাছ বড়দের কাছে তো শুনেছি মাছ ওরকম এনে রেখে দিতে নেই, তাই দুজন দুটো করে ভাজা খাবো। এমনিও আমি এনে রেখে দিতাম না, কারণ একজন মাছপ্রেমী আছেই, মাছ ভাজা তো সে না খেয়ে ছাড়তই না। তাই এখানে মাছ ভাজাটা ওই করে নিচ্ছিল। আর আজকে রাতের জন্য কি কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে ভাতটা হয়ে গেছে, আর আজকে কিন্তু ভাতটা ঝরঝরে করেছি। আর তারপরে ছিল, এটা হচ্ছে গতকালকের ডাল ছিল, এটা ওরই জন্য। আর তার সাথে তো মাছ ভাজা রয়েছে, আর স্যালাড কেটে নিয়েছিলাম, এখানে শসা ছিল আর পেঁয়াজ ছিল, আর তার সাথে আজকের লাস্ট মেনু ওই ডিমের অমলেট দিয়ে ঝোল। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।